মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা। ভিন্নমত দমন, গুম, খুন, ক্রসফায়ার, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও বিরোধী দলের উপর মামলা হামলার অন্যতম নির্দেশদাতা তিনি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সকল গোপনীয় এজেন্ডা বাস্তবায়নে যাদের নাম উঠে এসেছে, সেখানে প্রথম সারিতে তারিক সিদ্দিক। সামরিক বাহিনী, র্যাব, পুলিশ ও সামরিক প্রশাসনে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার। এই সুযোগে দেশে বিদেশে করেছেন অঢেল সম্পদ। তারিক সিদ্দিক বেসরকারি খাতে লুটপাটের অর্ধেকটাই করতেন তার ঘনিষ্ঠ বন্ধু সাবেক গ্রুপ ক্যাপ্টেন আলমগীর হোসেনের মাধ্যমে। এই আলমগীরকে দিয়েই নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তারিক সিদ্দিক ও তার পরিবার। তারিক সিদ্দিকের স্ত্রী শাহনাজ সিদ্দিকীর পরামর্শে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও দেশের অ্যাভিয়েশন খাত পুরোটাই নিয়ন্ত্রণ করতেন আলমগীর হোসেন। এই খাতে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাও কখনো তারিক সিদ্দিকীর বিরুদ্ধে যাননি। তিনি যা চেয়েছেন 15 বছর অ্যাভিয়েশন খাতে তাই হয়েছে। এক অনুসন্ধানে তারিক আহমেদ সিদ্দিকের অ্যাভিয়েশন খাতে দখলবাজির কিছু তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে 2017 সালের 1 জানুয়ারি ব্যবসায়িক পার্টনার আলমগীরকে ব্যবহার করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মান্নানের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল করিম রনির 40 কোটি টাকার প্রতিষ্ঠান অ্যাভালন এভিয়েশন দখল করে নেন তারিক সিদ্দিক। শুধু দখল করেই থেমে যাননি, প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ডজন খানেক নাশকতা ও বিস্ফোরকের পেন্ডিং মামলা দিয়ে দেশ ছাড়া করেন। কাউকে কাউকে থানায় ধরে নিয়ে সীমাহীন নির্যাতন করা হয়। ডিবি পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে জেলে পাঠিয়েছেন। এখনো মামলার জালে ফেসে আছেন অ্যাভালন কর্মকর্তারা। এমন অন্তত 5 জনের সঙ্গে কথা বলা হচ্ছে। দখলের ঘটনার সবিস্তর বর্ণনা করেছেন ওই কর্মকর্তারা। অ্যাভালন সূত্রে জানা গেছে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর হ্যাঙ্গার গেটের অ্যাপ্রন এরিয়ার 810 বর্গফুট ও বোর্ডিং ব্রিজের নিচে 120 বর্গফুট জায়গা ইজারা পায় অ্যাভালন এভিয়েশন। বাংলাদেশে তারাই প্রথম বিদেশি এয়ারক্রাফট মেইনটেনেন্স অ্যান্ড সার্ভিসিং সেবা চালু করে। অনুমোদন পাওয়ার পরে 2009 সালের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে। প্রতিদিন অন্তত 20 থেকে 25টি বিদেশি বিমানের মেইনটেনেন্স সেবা দিত প্রতিষ্ঠানটি। তাদের বিনিয়োগ ছিল প্রায় 40 কোটি টাকার উপরে। প্রতিষ্ঠানের অধিকাংশ প্রকৌশলী ছিলেন বিদেশি। মেইনটেনেন্স প্রযুক্তি ও যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হতো। মূলত অ্যাভালন এভিয়েশনের কাজ ছিল বিমানবন্দরে আসা বিভিন্ন দেশের পরিবহন ও যাত্রীবাহী বিমানের কারিগরি ত্রুটি পরীক্ষা নিরীক্ষা করা। আমাদের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নাশকতার পেন্ডিং মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়। ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয়। তবু আমরা বিমানবন্দর ছেড়ে আসিনি। পরে তারেক সিদ্দিকীর নির্দেশনায় তার ব্যবসায়িক পার্টনার গ্রুপ ক্যাপ্টেন আলমগীর হোসাইন ও সিভিল এভিয়েশনের তৎকালীন তাদের দোসর কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নং হ্যাঙ্গার গেটস্থ অ্যাভালন এভিয়েশন লিমিটেডের আসবাবপত্র, মেরামত কাজে ব্যবহৃত টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ও 2টি গাড়ি সহ পুরো প্রতিষ্ঠানটি দখলে নিয়ে নেন। তারা আমাদের মারধর করে বের করে দেন। অ্যাভিয়েশন দখলের পরে নির্যাতন থামেনি উল্লেখ করে ওমর ফারুক বলেন, ডিবি প্রধান হারুনকে দিয়ে বারিধারায় অবস্থিত অফিস থেকে আমাকে গ্রেপ্তারপূর্বক শারীরিক নির্যাতন করা হয়। অভিযোগের বিষয়ে তারেক সিদ্দিকের বন্ধু বিএস টেকনিক্যাল সার্ভিসের মালিক গ্রুপ ক্যাপ্টেন আলমগীর হোসেনের সঙ্গে কথা বলতে তার বনানীর বাসা বাড়ি নং 95 রোড নং 6 ব্লক সিতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। বর্তমানে তিনি কোথায় আছেন তা কেউ বলতে পারেনি। তার মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। মানা হয়নি উচ্চ আদালতের আদেশ। দখলের পরের মাসে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যাভালন এভিয়েশনের ইজারা বাতিল করে অ্যাভালন কর্তৃপক্ষ বরাবর একটি চিঠি পাঠায়। চিঠিতে তারা উল্লেখ করেন, ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনারা অত্র কর্তৃপক্ষের অনুমতি এএমও এমআরও নীতিমালা অনুসরণ না করে কার্যক্রম পরিচালনা করছেন। সংশ্লিষ্ট কাজের জন্য এফএসআর বিভাগের অনুমতিপত্র ছাড়া ইজারা নবায়ন করা যাচ্ছে না। পরে এফএসআর বিভাগের সঙ্গে যোগাযোগ করে অ্যাভালন কর্তৃপক্ষ তাদের ইজারা ফেরত পাননি। সেই সঙ্গে তাদের দখল হওয়া মালামালও ফেরত পায়নি। পরে ওই বছরই বিমানবন্দর কর্তৃপক্ষের বেআইনি কর্মকাণ্ড দখল হওয়া মালামাল ফেরত চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়, যার পিটিশন নাম্বার 569/17। পরে শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ দখল হওয়া অ্যাভালন এভিয়েশনের জায়গার উপর স্থিতাবস্থা জারি করেন এবং ওই জমি অন্য কাউকে ইজারা না দিতে আদেশ দেওয়া হয়। কিন্তু উচ্চ আদালতের আদেশ মানা হয়নি।